আন্দোলনের চাপ, অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া মেটানো শুরু। খুব ভালো খবর। দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, যেটা খবরে প্রকাশ উত্তরবঙ্গ সংবাদ বর্তমান পত্রিকাতে শুক্রবার প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। জলপাইগুড়ি থেকে প্রকাশিত, আন্দোলনের চাপে অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া মেটানো শুরু হলো। বুধবার রাত 1টা পর্যন্ত জলপাইগুড়ির হাকিমপাড়ায় সিডিপিও সহ কর্মীদের অফিসে আটকে রাখেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরে জলপাইগুড়ি সদরের বিডিও এসে তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলে আন্দোলন উঠে যায়। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ ছিল, এখনো পর্যন্ত আগস্ট মাসের পুরো সাম্মানিক ভাতা পাননি তারা। সেই সঙ্গে নিজেদের টাকা দিয়ে আইসিডিএস সেন্টারে সবজি ও ডিম খাওয়ালেও 3 মাস ধরে সেই বিল দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে তাদের সাম্মানিক ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদিকা মমতা দাস। তিনি বলেন, প্রতি মাসেই আমাদের সাম্মানিক নিয়ে টালবাহানা হয়। আগস্টের সাম্মানিকের অর্ধেক টাকা সেপ্টেম্বরের 2 তারিখে দেওয়া হয়েছিল, কিন্তু বাকি অর্ধেক টাকা পাওনা ছিল। বুধবার মাঝরাত পর্যন্ত আন্দোলনের জেরে এই সাম্মানিকের বকেয়া মিটিয়েছে। তার দাবি, আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চে বিডিও এসে কথা দিয়েছেন 7 দিনের মধ্যে বকেয়া বিল মেটানো হবে। আমরা 7 দিন অপেক্ষা করব, তারপরেও বিল না পেলে আইসিডিএস সেন্টারে মা ও শিশুদের খাওয়ানো বন্ধ করতে বাধ্য হব, কারণ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। বকেয়া বিল না মেটালে দোকানও আমাদের ধার দিচ্ছে না। জলপাইগুড়ি সদরের বিডিও মাননীয় মিহির কর্মকার বলেন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা বুধবার মাঝরাত পর্যন্ত সিডিপিও অফিসের গেট আটকে আন্দোলন করেন। তারা পোষণ ট্যাগের কাজ করছেন না, ফলে আইসিডিএস এর তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে না। ওরা সরকারি গাইডলাইন মেনে ঠিকভাবে কাজ করুন, নিশ্চয় তাদের বকেয়া মেটানো হবে। এদিকে পোষণ ট্যাগের কাজ না করা নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের জেলা সম্পাদিকা মমতা দাসের দাবি, এই কাজের জন্য মোবাইল দিতে হবে আমাদের, না হলে আমরা তা করতে পারবো না। এই সমস্যাটা অনেকদিন থেকেই চলছে, এই আন্দোলনটা অনেকদিন থেকেই চলছে। অবশেষে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বকেয়া সাম্মানিক ভাতাটা তারা পেয়েছে, কিন্তু ডিম এবং সবজি খাওয়ানোর যে বিল সেটা 3 মাস থেকে দেওয়া হয়নি। শুধু জলপাইগুড়িতে নয়, অনেক জেলাতে একই রকমের সমস্যা। এর ফলে দিনের পর দিন দোকানে ধার বাড়ছে, আর দোকানদারেরও একটা ধার দেওয়ার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, আর কর্মীদেরও একটা সামর্থ্য আছে নিজের পকেট থেকে খরচ করার। নিজের পরিবারের জন্য খরচ করতে টাকা লাগবে, আবার যদি সেন্টারের বিল মেটাতে পরিবারকে সেই টাকা দিতে হয়, তাহলে তো কঠিন অবস্থা। তো সব দিক বিবেচনা করে বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন, কিন্তু সমস্যা যেটা, এই পোষণ ট্যাগারের কাজ করছে না, এর ফলে তথ্য পাচ্ছে না। সরকারি গাইডলাইন মেনে ঠিক মতো কাজ করুন বলেছেন বিডিও সাহেব, নিশ্চয় বকেয়া মেটানো হবে। এবারে এই পোষণ ট্যাগারের কাজ করা নিয়ে
তাদের যে দাবি মোবাইল দিতে হবে, তা না হলে কাজ করতে পারবো না। এটা অবশ্য বিবেচনা করা উচিত। বর্তমান বাজারে একটা অ্যান্ড্রয়েড ফোনের দাম মিনিমাম 10,000 টাকা। 10,000 টাকার অ্যান্ড্রয়েডে খুব একটা ভালো কাজ হয় না। 20,000 টাকার ভেতরে অ্যান্ড্রয়েড ফোন ভালো হয়। তো যেখানে এদের বেতনই সামান্য, সেখানে এদেরকে অ্যান্ড্রয়েড ফোন কিনে কাজ করাটা দিবাস্বপ্নই বটে। বাড়ির হয়তো অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা বলবেন ছেলে মেয়েদের, কিন্তু সেই ফোন নিয়ে সবাই কাজ করার সুযোগ পাবে না, চাইলেও পাবে না। আবার অনেকের এখনো সেই ছোট্ট মোবাইল আছে। তো সরকার যেমন টাইম টু টাইম কাজ চাইছে, কাজ না করলে বিল দেবে না, আর সরকারের তো উচিত মোবাইল দেওয়া। এবং এদের দাবিটা তো একবারে ন্যায্য। বর্তমানে সমস্ত স্কুলগুলোতেও মোবাইলের দিনরাত কাজ করতে হয়, সবই অনলাইন, উপায় নেই। অগত্যা প্রাথমিক শিক্ষকরা নিজের পকেটের মোবাইল দিয়ে কাজ করে। তবে এদের একটা সম্মানজনক বেতন আছে, সচ্ছল পরিবার। অনেক দাবি দেওয়া আছে শিক্ষকদের, কিন্তু আইসিডিএস কর্মীদের পকেট থেকে মোবাইল কিনে আবার রিচার্জ করে এ কাজ করা তো দুরূহ ব্যাপার। এরা যে আন্দোলন করছে এটা একেবারে ন্যায্য, বাস্তব। এবং অফলাইনে যদি হার্ড কপি জমা দেয় তাহলে বিল কেন দেওয়া হবে না? হার্ড কপি অফিসে সাবমিট করছে, অফিসে যারা আধিকারিক আছেন, কর্মচারী আছে, তারা বিল তুলুক। একটা ন্যায্য দাবি। এরা বলতে আইসিডিএস কর্মীরা বিশাল একটা সংখ্যক কর্মচারী আছে। সরকারের উচিত আইসিডিএস কর্মী এবং হেল্পারদের দাবিকে যথার্থ গুরুত্ব দিয়ে এদের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো সমস্যার সমাধান করা উচিত। তা না হলে মা এবং শিশুদের যে পুষ্টি মাস চলছে, এটা পুষ্টি মাস, এই পুষ্টি থেকে বঞ্চিত করার অধিকার নেই কারোর। আইসিডিএস কর্মীরা বলছে যে খাওয়াতে পারবো না, তাদের দাবি ঠিক, কিন্তু এর ফলে বঞ্চিত হবে কে? মা, গর্ভবতী মায়েরা বঞ্চিত হবে, ছোট ছোট শিশুরা বঞ্চিত হবে। এর দায় কে নেবে? আপনাদের কাছে মতামত আশা করছি এই ব্যাপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমিত্তা দর্শন। নমস্কার।